নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে গতকালকে ডেপুটেশন ছিল, আশা করি আপনারা সকলেই জানেন। যদিও ডেপুটেশন না, এমনিতেই কয়েকজন ক্যান্ডিডেট কিন্তু দেখা করার কথা পিএসসি অফিসে গিয়ে, ঠিক আছে, কিন্তু ডেপুটেশনে বলা চলে। তো গতকালকে ডেপুটেশন ছিল, মোটামুটি কয়েকশো ক্যান্ডিডেটস কিন্তু গিয়েছিলেন। যারা গিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ। তো যারা যাননি, এরপরে কিন্তু নেক্সট ডে আগামী 12 তারিখ কিন্তু আবার কিন্তু একটা বিশাল বড় আন্দোলন করা হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। শুধুমাত্র পিএসসি ফুড এসআই বিষয়ক না, সমস্ত তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। পিএসসি মিসেলানাস ক্লার্কশিপ এবং পিএসসির অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তো সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো আশা করি বন্ধুরা সকলেই জানেন ওবিসি কেস নেক্সট কিন্তু এখন 6 তারিখে 6 মে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। আশা করি আপনারা সকলেই জানেন পিএসসির বিরুদ্ধে কেস করা হয়েছে, পিআরবির বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছে এবং সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছে। তো কেসের যেটা মেন পয়েন্ট, রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কেন প্রকাশিত হচ্ছে না, তো পিএসসি কেন বসে রয়েছে, পিএসসি কেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং এক্সামিনেশন এবং রেজাল্ট কেন প্রকাশিত করছে না, তারপর আপনাদের আদার্স রিক্রুটমেন্ট বোর্ড কেন বসে রয়েছে এবং পিআরবি রিক্রুটমেন্ট কেন নোটিফিকেশন প্রকাশিত করছে না, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক দিন কিন্তু হয়ে গেছে কিন্তু এক্সামিনেশন কিন্তু নিচ্ছে না পিআরবি। তো কেন নিচ্ছে না, তার জন্য কিন্তু কোর্টে কেস করা হয়েছে। তো আগামী 6 তারিখে হিয়ারিং রয়েছে। আশা করা যায় আগামী 6 তারিখে কিন্তু ফাইনাল ডিসিশন হতে পারে, ঠিক আছে। এর আগে কিন্তু সিএসকে প্রচুর ধমক দেওয়া হয়েছিল, আশা করি আপনারা সকলে জানেন। এর আগের ভিডিওটি আমরা অবশ্যই আপনারা দেখেছেন সকলে। অবশ্যই আশা করা যায় আগামী 6 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো গতকালকে পিএসসি অভিযান ছিল, তো পিএসসি ডেপুটেশন কিন্তু অনেক কিছু হয়েছে, কিন্তু বন্ধুরা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। তো শুধুমাত্র ওবিসি বাহানা দিয়েই কিন্তু বর্তমানে কমিশন চলছে, আশা করি আপনারা সকলেই জানেন। রাজ্য সরকার কিন্তু ওবিসি বাহানা দিচ্ছে এবং অল ডিপার্টমেন্টও কিন্তু বর্তমানে এখন পিআরবি এবং পিএসসি সকল দপ্তর কিন্তু ওবিসি সমস্যার জন্যই কিন্তু আটকে রয়েছে। এই কথাটাই কিন্তু এখন বর্তমানে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন এক্সামিনেশন রেজাল্ট কিন্তু নিচ্ছেন না, ঠিক আছে। পিএসসি মিসেলানাস ক্লার্কশিপ এক্সামিনেশন হবে কিনা সেটাই কিন্তু এখন সন্দেহ, কারণ যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে পরীক্ষা হবে কিনা। ব্যাপারটা হচ্ছে ওবিসি কেসের জন্য কিন্তু সব কিছু বর্তমানে পিছিয়ে যাচ্ছে। তো ক্লার্কশিপ রেজাল্ট এখানে রয়েছে, মিসেলানাস আপনাদের এক্সামিনেশন রয়েছে, তবে সেই ডেটে এক্সামিনেশন হওয়ার অনেকটা সম্ভাবনা কম। যদিও পিএসসি প্রাক্তন স্যার বলছেন যে সেই ডেটে পরীক্ষা হওয়ার অনেকটাই এর আগে সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে এখন কোনো রকম সম্ভাবনা নেই। তবে অফিসিয়াল নোটিশ দিয়ে জানানো হবে যে ওই ডেটে পরীক্ষা হচ্ছে না, সেই নোটিশ নাকি তৈরি হচ্ছে, সেটা কিন্তু পিএসসি প্রাক্তন স্যার কিছুদিন আগে বলেছিলেন। তবে সেই ডেটে কেন পরীক্ষা হবে না আমাদের একটাই কথা, তার জন্য কিন্তু গতকালকে ডেপুটেশন করা হয়েছিল। তবে 12 তারিখে কিন্তু আবারও ডেপুটেশন করা হবে এবং ওবিসি কেস নেক্সট ডে 6 তারিখে হিয়ারিং রয়েছে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ওই দিন পাওয়া যায়। এবং পিএসসি ফায়ার অপারেটর রয়েছে এবং স্কুল এসআই রয়েছে, তারপর আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, এবং আমাদের ফরেস্ট রয়েছে, ফরেস্টে কিন্তু অনেক পোস্ট রয়েছে, ঠিক আছে। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়। ওবিসি কেস কতদিন মিটবে। তো বন্ধুরা, আর কতদিন চলবে এইভাবে নো রিক্রুটমেন্ট নো ভোট, অবশ্যই আপনারা এই কথাটি মনে রাখবেন। নেক্সটে কিন্তু নো রিক্রুটমেন্ট নো ভোট। তো কতদিন আর এরকমভাবে চলছে, ওবিসি কেসের বাহানা দিয়ে আর কতদিন চলবে রাজ্যে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই, কয়েক বছর ধরে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই। যা হচ্ছিল 2018 সালে, 2016, 18 এবং 18 সালে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর থেকে কিন্তু কোনো রকম আর অফিসিয়াল নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হয়নি। পিএসসি ফুড এসআই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন এবং ডিক্লেয়ার করেছেন, ঠিক আছে, কেস করেছেন। তাই তরফ থেকে কিন্তু এটাই বক্তব্য যে ফুড এসআই প্রচুর দুর্নীতি হয়েছে, তার জন্য কিন্তু কেস করা হয়েছে। এবং নাকি অনেকে বলছেন যে ফুড এসআই যারা কেস করেছেন তো বর্তমানে এখন রাজনীতি করছেন। তো একজন ক্যান্ডিডেট কিন্তু এই কথাটি বলেছেন যে ফুড এসআই দুর্নীতি হয়েছে প্রচুর, তার জন্য কেস করা হয়েছে। এখানে কোনো কিন্তু রাজনীতির ব্যাপার না, যদি আরও দুর্নীতি হয় তো আরও কেস করা হবে। এটা কিন্তু অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা সমস্ত এই ভিডিওতে পাবেন। আমি আসতে পারবো না, দূরে বাড়ি, এটা হবে না। এই তোমাদের লড়াই, তোমাদের লড়তে হবে, তোমাদের আসতে হবে। তো সবাই তোমরা এসো 12 তারিখ 11টার সময় এখানে সবাইকে দেখা হচ্ছে। আগেও বলেছে, বারবার বলেছে ফুটেসায় কি পরিমাণ দুর্নীতি হয়েছে। ফুটেসাই নিয়ে আমি আজকে ডিক্লেয়ার করছি, ফুটেসাই নিয়ে অনেক দালালদের গ্রুপ টার্গেট করে কেস করা হয়েছে বলে ফুটেসাই নিয়ে কেউ নাকি কেস করে রাজনীতি করছে। আজকে একটা পরীক্ষায় দুর্নীতি হবে, প্রশ্ন বিক্রি হবে, আর সেখানে কেউ কেস করবে না। এসএসসি বাংলার কেস কেন হলো, এতদিন পর কেন বাতিল হলো, কত কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। মানে দুর্নীতি হবে, সবাই মেনে নিয়ে সোনা বাচ্চা করে শুয়ে পড়বে, নাও পড়ো, তারপরের দিন পড়ো, এইভাবে কতদিন চলবে। তবে বন্ধুরা একটা কথা, এই দাদাটি যে কথাটি বললেন যে ফুড এসআই দুর্নীতি হয়েছে এবং তার জন্য কোর্টে কেস করা হয়েছে, তো ঠিক কথা, ফুড এসআই দুর্নীতি হয়েছে, কেস করেছেন আপনারা, ঠিকই আছে, কিন্তু কেসটি কোর্টে তো তুলবেন আপনারা। এই কথাটা অবশ্যই বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই এটা,
যে আপনারা কেস করেছেন ভালো কথা, দুর্নীতি হয়েছে ভালো কথা, মানছি, কোনো অসুবিধা না। তবে কোর্টে আপনারা কেসটি তুলুন, কোর্টে আপনারা কেসটি মেনশন করুন। হিয়ারিং কেন এতদিন হচ্ছে না? যা হয়েছিল পুজোর আগে হয়েছিল, কোনোরকম আর নেক্সট ডে হিয়ারিং হয়নি পুজোর পর। শুধুমাত্র কজ লিস্ট প্রকাশিত হচ্ছে মান্থলি, বর্তমানে কিন্তু মান্থলি কজ লিস্ট প্রকাশিত হচ্ছে। আশা করি আপনারা জানেন গত 7 এপ্রিল একটা মান্থলি কজ লিস্ট প্রকাশিত হয়েছিল এবং সেই ডেট কিন্তু দেওয়া হয়েছিল ফুড এসআই হিয়ারিংয়ে, ঠিক আছে। তো আপনাদের কথাও মানছি, অবশ্যই আপনারা কেস করেছেন ভালো, খুব ভালো, কারণ দুর্নীতি হয়েছে কেন আপনারা কেস করবেন না? অবশ্যই আমাদের সকলের এটা কর্তব্য যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, অবশ্যই আমরা কেস করব, সেটা কিন্তু শিওর, ঠিক আছে। কিন্তু কোর্টে অবশ্যই কেসটিকে মেনশন করাতে হবে, নাহলে এরকম দিনের পর দিন, মাসের পর মাস, এদিকে বছরের পর বছর হতে চলেছে, তবুও কিন্তু কোর্টে কেসটি উঠছে না। এটা কিন্তু আসলে খুব খারাপ ব্যাপার। অবশ্যই এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করা উচিত যারা কেস করেছেন। তো বন্ধুরা, আমারও কথা যে অবশ্যই আপনারা যারা কাছাকাছি রয়েছেন এবং যারা দূরে রয়েছেন, দূরের কথা আমি বেশি বলছি না, তবুও আপনারা চেষ্টা করবেন দূরে। আগামী 12 তারিখ কিন্তু আবারও বিশাল বড় একটা আন্দোলন করা হবে। তো দলকে যারা গিয়েছিলেন তো অসংখ্য ধন্যবাদ। তবে ধন্যবাদে কোনো কিছু নেই, যদি আপনারা আসেন আপনাদেরই ভালো, কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যদি কন্টিনিউ চলতে থাকে বেকার চাকরি প্রার্থীদের রাজ্যে কিন্তু অবস্থা খুব খারাপ হবে ভবিষ্যতে। যদিও বর্তমানে অবস্থা খুব খারাপ, ফিউচারে কিন্তু অবস্থা খারাপ হবে। তো অবশ্যই বন্ধুরা নিজের দায়িত্বে নিজেই কিন্তু অবশ্যই আপনারা আসবেন, কারণ এখানে কোনো কিছু ইনভিটেশনের ব্যাপার নেই, নিজের স্বেচ্ছায় আপনাদের আসতে হবে অবশ্যই। কারণ যেহেতু আমরা বেকার চাকরি প্রার্থী, অবশ্যই কোনো কিছু একটা করতে হবে, নাহলে কিন্তু এরকম কন্টিনিউ চলতে থাকলে ফিউচার কিন্তু প্রচুর খারাপ, ঠিক আছে। আমাদের জেনারেশন অলরেডি খারাপ হয়ে গেছে, নেক্সট জেনারেশন কিন্তু প্রচুর খারাপ হবে। দেখো, মূলত যে বিষয়, আমরা কিন্তু পিএসসির কাছ থেকে ইতিবাচক কিচ্ছু পাইনি এবং তারা একের পর এক টালবাহানা করে যাচ্ছে। 6 জন মাত্র ছেলে গিয়েছিল, আমরা যেমন বলেছি আমরা ডেপুটেশন দেব না, কিন্তু আমরা দেখা করে আসব, সেই জিনিসটা হয়েছে। 6 জন ছেলে মেয়েকে 40 জন পিএসসি স্টাফ রীতিমতো হয়রানি করেছে। কেন? তাদের একটা কথা গায়ে লেগেছে যে চোর বলা হয়েছে। এটা তাদের বোঝার এইটুকুনি ক্ষমতা নেই যে আমরা পার্টিকুলার কোনো পার্সনকে চোর বলছি না, আমরা বলছি অটোনমাস বডিকে, আমরা বলছি সেই চেয়ারটাকে, আমরা বলছি সেই কমিশনটাকে।